তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেমিস্টার 4-এ যে 4টি ডিএসসিসি পেপার আছে, অর্থাৎ ডিএসসিসি 5, 6, 7, 8, এই 4টে ডিএসসিসি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের পরীক্ষারও কিন্তু খুব বেশি বাকি নেই। তোমরা জানো জুন মাসে তোমাদের ইন্টারনাল কমপ্লিট হবে, জুলাই মাস থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু। অনেক বড় সিলেবাস, তাই তোমাদের জন্য একটা সাজেশন আমি করেছি প্রতিটা পেপারে, যাতে তোমরা এগুলো প্র্যাকটিস করলে 100% কমন পেতে পারো। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তোমাদের দু ধরনের প্রশ্ন থাকে। এক তো 20 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, আর এক হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, যেটা 3টে অ্যান্সার করতে হয়। অর্থাৎ টোটাল তোমাদের 75 মার্কসের পরীক্ষা। এবার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা 4টি পেপারের সাজেশন দেখে নাও। এবারে তোমরা 4টি পেপারের সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা ডিএসসিসি 5 বা সিসি 5 যে পেপার আছে তোমাদের, সেই পেপারের সাজেশন দেখো। অর্থাৎ প্রথম তোমাদের ডিএসসিসি 5 পেপারের সাজেশনটা দেখে নাও। 20 নম্বরের প্রশ্ন তোমরা জানো 3টে অ্যান্সার করতে হয়। এখানে যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো ভারতের সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগেই হয়েছিল? পরের প্রশ্ন, পাল শক্তির সম্প্রসারণে দেবপালের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট আছে চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন আছে আদি মধ্যযুগে নগরকেন্দ্রিক বিকাশ, আদি মধ্যযুগের নগরকেন্দ্রিক বিকাশ ব্যাখ্যা করো। নেক্সট, একাদশ শতকে গাজনির ভারত আক্রমণের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ঐতিহাসিক হিসাবে অলবিরুনির মূল্যায়ন করো। এই 7টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে এখানে, এবং বাকি প্রশ্নগুলো দেখো, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়ে বলছি। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো। তারপরে আছে রাজপুত শক্তির উত্থানের কারণ আলোচনা করো। তারপরেই আছে ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবার 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই 4টি পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। রাজপুতদের উত্থান সম্পর্কিত যে কোনো একটি তত্ত্ব লেখো। নেক্সট, পাল আমলে বাংলার সাহিত্যের বিকাশ আলোচনা করো। নেক্সট, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো আদি মধ্যযুগে গিল্ডগুলি কী ধরনের ভূমিকা পালন করত। নেক্সট, শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, আদি মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থা সংক্ষেপে লিপিবদ্ধ করো। নেক্সট, জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান সংক্ষেপে লেখো। নেক্সট, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ধর্মপালের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ কী ছিল। নেক্সট, চোলদের স্থানীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল। পরের প্রশ্ন, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো এখানে দেখে নাও। আর এরপরে আমি তোমাদের ডিএসসিসি 6 পেপারটা আলোচনা করছি, দেখো। এবারে তোমরা 6 পেপারের সাজেশনটা দেখে নাও। এখানে দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা ব্যাখ্যা করো। মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি পড়ে তোমাদের বলছি, বাকিগুলো তোমাদের দেখে নিতে হবে।
পরের প্রশ্ন যেমন মোস্ট ইম্পর্টেন্ট আছে, পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন, ইটালিতে রেনেসাঁসের শিল্প, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার উপর প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উদ্ভব ও প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট আছে, ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। পঞ্চদশ, এটা দেখে নাও তোমরা। তারপরে হচ্ছে কৃষি বিপ্লব এবং এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। বাকিগুলো দেখো। জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন সামন্ততন্ত্র কি, পুঁজিবাদের বৈশিষ্ট্য, এগুলো 5 নম্বরের প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। এবারে তোমাদের পরের পেপার অর্থাৎ 7 পেপারটা তোমরা এবারে দেখো। এবারে তোমরা ডিএসসিসি 7 পেপারের সাজেশানটা দেখে নাও। এখানে 20 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো। প্রথম প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল। পরের প্রশ্ন আছে, আলাউদ্দিন খিলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে পরিবর্তন করেছিল, অর্থাৎ আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, সেটাই এখানে লিখতে বলা হয়েছে। তারপরের প্রশ্ন আছে দেখো, এগুলোও তোমরা করবে, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে যাচ্ছি। ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এবং এটি কি জায়গির ব্যবস্থার পূর্বসূরি ছিল। তারপরে সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। পরের প্রশ্ন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খিলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, নায়াঙ্কারা ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। তারপরে দিল্লি সুলতানি কি ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল। তারপরে সুলতানি যুগের ইতিহাস নির্মাণে দেখো বারানির রচনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনাগুলির সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। তারপরে আছে, দিল্লির সুলতানির রাজনৈতিক সংহতি সাধনে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। নেক্সট, বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। এবারে আছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। নেক্সট, খলজি বিপ্লব বলতে কী বোঝো। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। হুসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ বিবৃত করো। নেক্সট, ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবং পরের প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল। নেক্সট আছে, সুলতানি যুগের গ্রামীণ সমাজের বিবরণ দাও। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 7 পেপারের সাজেশান। এবার তোমরা ডিএসসিসি 8 পেপারের সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা ডিএসসিসি 8 পেপারের সাজেশানটা দেখো। এখানে দেখো, প্রথম প্রশ্ন, মুদ্রণ বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ইংল্যান্ডের সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ বা গৌরবময় বিপ্লবের কারণ। নেক্সট আছে দেখো, মার্কেন্টাইলবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো। বৈজ্ঞানিক বিপ্লব ও ইউরোপের অবদান আলোচনা করো। ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো। বাকি প্রশ্নগুলো তোমরা দেখো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তারপরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, সামরিক বিপ্লব কি। কোপারনিকান বিপ্লব বলতে কী বোঝো। গ্যালিলিওকে কেন আধুনিক বিপ্লবের জনক বলা হয়। মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। জ্ঞানদীপ্তির যুগ সম্পর্কে আলোচনা করো। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি বাকি নেই, খুব ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো।